কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেও আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ নেই। দীর্ঘদিন যাবৎ আপনার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এত চেষ্টা করেও আপনার চ্যানেলে কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়েও আপনার কাঙ্ক্ষিত ভিউজ আপনি জেনারেট করতে পারছেন না। আর সেজন্যই হয়তোবা আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন যে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার পরও আপনার কাঙ্ক্ষিত ভিউজ জেনারেট কেন হচ্ছে না আপনার চ্যানেলে, যেটা আপনার ইউটিউব গ্রোথে আপনাকে বাধা দিচ্ছে, বারবার আপনাকে হতাশ করে ফেলছে, যাতে করে আপনি ইউটিউব জার্নিতে সাকসেস হতে না পারেন এই জিনিসটা, তাই তো? তো আজকের এই ভিডিও দেখার পর আপনার সেই ভুলগুলো থাকবে না, যেই ভুলগুলোর কারণে আপনি আসলে আপনার চ্যানেলে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার পরও সেখান থেকে ভালো পরিমাণে ভিউজ জেনারেট করতে পারছেন না, অথবা আদৌ কি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করছেন কিনা সেটাও আপনি এই ভিডিওটি দেখার পরই বুঝতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসি, কোয়ালিটিফুল কন্টেন্ট কাকে বলে। দেখুন, কোয়ালিটিফুল কন্টেন্ট মানে এক কথায় আপনার কন্টেন্টের ভ্যালু, আপনার কন্টেন্ট অপটিমাইজড এবং আপনার কন্টেন্টের অডিও ভিজুয়াল দুর্দান্ত। যদি এরকম আপনার কন্টেন্ট তৈরি হয় তাহলেই আপনার কন্টেন্টটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। আমি কিন্তু এখানে আপনাকে একবারও বলিনি যে আপনার লাখ টাকার ক্যামেরা লাগবে, লাখ টাকার মাইক্রোফোন লাগবে এবং লাখ টাকার স্টুডিওতে বসে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। শুধু আপনার কন্টেন্টে যেই ভ্যালুটা আপনি দিতে চাচ্ছেন সেই ভ্যালুটা প্রপার ভ্যালু হতে হবে এবং হাই এন্ডের হতে হবে। আর দ্বিতীয়ত, কন্টেন্টটা অপটিমাইজড থাকতে হবে। এক্স্যাক্টলি, অ্যালগোরিদমের জন্য অপটিমাইজড, হিউম্যান অপটিমাইজড এবং অডিয়েন্স অপটিমাইজড থাকতে হবে। যদি এটা না হয় তাহলে আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল কন্টেন্ট নয়। এবং যেহেতু এখন আসলে দুর্দান্ত একটা সময় চলছে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে, এই সময়ে এসে অডিও ভিজুয়ালে আপনাকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। কেননা অডিও ভিজুয়াল সম্পর্কে মানুষের এখন খুব ভালো ধারণা হয়ে গিয়েছে। কোন চ্যানেলে ভিডিও দেখলে সে কী পরিমাণের আসলে কোয়ালিটি কন্টেন্ট আউটপুট পাবে একজন অডিয়েন্স কিন্তু সেটা নিমিষেই নির্ধারণ করতে পারছে। সুতরাং আপনার কাছে যাই আছে, একটা 1000 টাকা দামের মাইক্রোফোন থাকুক অথবা একটা 15,000 টাকা দামের মোবাইল ফোন, সেটা দিয়ে আপনি সবচাইতে বেস্ট আউটপুট বের করে কিভাবে আপনার কন্টেন্টে আপনি ভ্যালু প্রোভাইড করবেন সেটাই সবসময় চেষ্টা করবেন। কেননা এখনকার অডিয়েন্স স্মার্ট অডিয়েন্স, যাদের সময় কম কিন্তু কোয়ালিটি তারা খুব সহজেই বোঝে। কোনটার অডিও কোয়ালিটি ভালো তার কানে শুনতে শ্রুতিমধুর, কোনটার অডিও ভিজুয়াল বা ভিডিও ভিজুয়াল ভালো, দেখতে অনেক ভালো, এই জিনিসগুলো অডিয়েন্সের হিউম্যান ব্রেইন অটোমেটিক্যালি এখন সিলেক্ট করে ফেলে। যার কারণে কিন্তু আপনাকে অবশ্যই এদিকটা খেয়াল করতে হবে। সুতরাং আপনার কন্টেন্টের ভ্যালু, কন্টেন্ট অপটিমাইজ এবং অডিও ভিজুয়াল যদি ভালো থাকে তাহলে সেটাকে আপনি কোয়ালিটি কন্টেন্ট বলতে পারেন। কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি তৈরি করলেন, আপনার কন্টেন্টে ভ্যালু দিলেন, আপনার কন্টেন্ট অপটিমাইজড হলো এবং আপনার কন্টেন্টে আপনি অডিও ভিজুয়াল সব দিক থেকে এডিটিং সব কিছু ভালো করলেন, কিন্তু মিস্টেক করছেন টাইটেল অ্যান্ড থাম্বনেইলে, তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনি কাঙ্ক্ষিত ভিউজ জেনারেট করতে পারবেন না। কারণ আপনার যেই কন্টেন্টটাকে আপনি আপলোড করছেন বা পাবলিশ করছেন সেই কন্টেন্টকে প্রপারলি আসলে অপটিমাইজড করে বা প্রপারলি আপনার কন্টেন্টের অর্থ অডিয়েন্সের সামনে ফুটিয়ে তোলে এমন টাইটেল এবং থাম্বনেইল আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। যদি আপনি সেটা তৈরি করতে না পারেন তাহলে আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, প্রথমত অডিয়েন্স কিন্তু সেটাতে অ্যাক্টিভ হতে পারবে না, আপনার সেই কন্টেন্টের সাথে কানেক্ট করতে পারবে না। যতটা আসলে আপনি সেই কন্টেন্টে এফোর্ট দিয়েছেন সেই পরিমাণের রেজাল্ট কিন্তু আপনি আপনার সেই কন্টেন্ট থেকে খুঁজে পেতে পারবেন না। আর সেই জন্যই আপনাকে কম্পেলিং টাইটেল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে হবে এবং সেটা যেন অবশ্যই আপনার কন্টেন্টকে আসলে কী পরিমাণে আপনি ভ্যালু দিয়ে প্রোভাইড করেছেন সেটা সরাসরি একটা অর্থবহ সিচুয়েশন তৈরি করে অডিয়েন্সের সামনে যাওয়ার পরেই, যাতে করে অডিয়েন্স আপনার থাম্বনেইলটা দেখার পর, আপনার টাইটেল পড়ার পর তার মধ্যে স্পার্ক কিউরিওসিটি তৈরি হয়, যাতে করে সে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে এবং অন্তত পক্ষে একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে 3 মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা সে যেন দেখে। এরকম একটা টাইটেল এবং থাম্বনেইল আপনার ভিডিওতে আপনি দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ভাবেন যে আমি তো আসলে শুরুতেই কিভাবে আমার কন্টেন্টে ভ্যালু প্রোভাইড করব, আমার কন্টেন্টকে অপটিমাইজড করব এবং আমার অডিও ভিজুয়ালকে ভালো করব, সেটা হয়তো বা আমার জানা নেই। যার কারণে আপনি যেটা বলছেন মানে কোয়ালিটি কন্টেন্ট যাকে বলে সেই জিনিসটাকে প্রপারলি আমি দাঁড় করাতে পারছি না। আর সেই জন্য আসলে করণীয় কি? এই জন্য এক্সপিরিয়েন্স অ্যান্ড টাইম মেক গ্রেট কন্টেন্ট দ্যাট ক্যান জেনারেট বেটার ভিউজ অন ইউর চ্যানেল। এক্স্যাক্টলি, আপনার চ্যানেলে আপনি যত বেশি কন্টেন্ট ফ্রিকোয়েন্সি রাখবেন, যত বেশি আপলোড করবেন, আপনার
কন্টেন্ট নিয়ে ভাবার, আপনার টাইটেল লেখার, আপনার থাম্বনেল ডিজাইন করার, আপনার ভিডিও এডিট করার এবং কন্টেন্ট ম্যানিপুলেশন করার, ভিডিও অপটিমাইজড করার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার যে দক্ষতা, সেই দক্ষতা আপনার কিন্তু দিন দিন বুস্ট আপ হতে থাকবে। এক্স্যাক্টলি, আপনি দেখবেন যারা অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটর অনেক দিন ধরে কাজ করছে এবং তাদের প্রত্যেকটি ভিডিওই আসলে মানুষের কোনো না কোনো কাজে আসছে, সেটা অনেক বেশি সংখ্যার মানুষের হোক অথবা একটা মিডিয়াম সংখ্যার মানুষের হোক, তারা কিন্তু ডেফিনেটলি তাদের এই জার্নিটা একদিনই কমপ্লিট করেনি অথবা 1 মাসে 3 মাসে কমপ্লিট করেনি, বছরের পর বছর তারা এটার পেছনে সময় দিয়েছে। যার কারণে একটা কন্টেন্টকে আসলে কিভাবে থাম্বনেল দিলে, কিভাবে টাইটেল দিলে, কিভাবে অপটিমাইজড করলে, সেই কন্টেন্টে কী নিয়ে কথা বললে মানুষের আসলে সেই কন্টেন্ট থেকে প্রপার ভ্যালুটা প্রোভাইড করা যাবে, সেই জিনিসটা কিন্তু তারা বুঝে যায়। সেজন্য আপনাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, অনেক বেশি বেশি আপলোড করতে হবে, বেশি বেশি কন্টেন্ট নির্মাণ করতে হবে এবং বেশি বেশি সময় দিতে হবে। তাহলেই সময় আপনাকে আপনার যে দক্ষতা আছে কন্টেন্ট ক্রিয়েশনে সেটা এনে দিবে। সেজন্য যদি আপনার মধ্যে মনে হয় যে কোনো ল্যাক রয়েছে, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ এডিটিং এক্সপিরিয়েন্স, ল্যাক অফ টাইটেল, থাম্বনেল অর ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস অপটিমাইজেশন এক্সপিরিয়েন্স যদি আপনার কাছে মনে হয় যে আপনার রয়েছে, তাহলে আপনাকে আমি বলবো যে বেশি বেশি কন্টেন্ট তৈরি করুন। এতে করে আপনার কিন্তু যত বেশি একটা জিনিসের মধ্যে ধার দেওয়া হবে তত বেশি সেটা ধার বাড়তে থাকবে। ঠিক একইভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য আপনি যত বেশি কন্টেন্ট তৈরি করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন, তত বেশি আপনার দক্ষতাকে আপনি বিল্ড আপ করতে পারবেন। এখন চলে আসি, আপনি হয়তোবা মনে করছেন যে আপনার প্রতিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট এবং আপনার প্রতিটি কন্টেন্টই আপনার মতে সেটা খুবই ভালো এবং দুর্দান্ত, যেখানে ভিউজ আপনি ডিজার্ভ করেন। কিন্তু আসলে আপনি যেটাকে কোয়ালিটি কন্টেন্ট ভাবছেন সেটা হয়তোবা কোয়ালিটি কন্টেন্ট না। এক্স্যাক্টলি, কারণ মোস্ট অফ দ্য কন্টেন্ট শুধু ভিডিও ভালো, অডিও ভালো, এডিটিং ভালো হলেই সেই কন্টেন্টটা যে কোয়ালিটি কন্টেন্ট এটা কখনোই বলা যায় না। তার কারণ সেখানে যদি আপনি প্রপার ভ্যালু দিতে না পারেন অডিয়েন্সকে, আপনার অডিয়েন্সের জন্য প্রপারলি অপটিমাইজড করতে না পারেন, অডিয়েন্স আসলেই যেটা চাচ্ছে সেটা যদি আপনার কন্টেন্টের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেটা যত দামি ক্যামেরা, আপনি যদি একদম হলিউডের সিনেমা যে সমস্ত ক্যামেরায় শ্যুট হয় সে সমস্ত ক্যামেরাও ভিডিও শ্যুট করেন, তারপরেও কোনো লাভ নেই। এক্স্যাক্টলি, হয়তোবা আপনি মনে করছেন যে আপনার কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু যে আপনার কন্টেন্টটা দেখছে সে আপনার কন্টেন্ট থেকে কোনো ভ্যালুই পাচ্ছে না, তাহলে কিন্তু আপনার ভাবনাটা সম্পূর্ণ ভুলের মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনার ক্লায়েন্টের টাকা অথবা ইউটিউব স্পন্সরশিপের যে পেমেন্ট রয়েছে সেগুলো বাংলাদেশে আনার জন্য আপনি চাইলে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই প্রয়োজন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার। যদি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্রিয়েট করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। সো গো চেক ইট আউট নাও। যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে এক্ষুনি খুলে নেন। কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়েও ইউটিউব চ্যানেলে ভিউজ না পাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আপনার কন্টেন্ট অপটিমাইজ করা না। এক্স্যাক্টলি, ইউটিউব আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো যেন সার্চ লিস্টে, র্যাঙ্কে একটু উপরের দিকে রাখে, ইউটিউবের হোম পেজে রিকমেন্ডেশনে নিয়ে যায় এবং অন্য ভিডিও অডিয়েন্স দেখতে গেলে যেন সেই ভিডিওর সাজেস্টেড ভিডিওর মধ্যে আপনার ভিডিওকে সাজেশন দেয়। এই জন্য ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে কিন্তু এই যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো ব্যবহার করে আপনি অডিয়েন্স পাবেন এবং ভিউজ পাবেন, যার কারণে আপনার ভিউজ তুলনামূলক কিন্তু বাড়বে। আর সেই জন্য অবশ্যই আপনাকে ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে ধারণা রাখতে হবে এবং 2025 সালে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করছে সে সম্পর্কে আপনাকে জানতে হবে। 2025 সালে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চাইলে আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী 2025 সালে আপনাকে কিভাবে আসলে কাজ করতে হবে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ইউটিউবে কন্টেন্ট কোয়ালিটিফুল হলেও আপনার ভিডিওতে হয়তোবা ভিউজ আসছিল না। আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।